দেউচা পাচামি কয়লার প্রকল্প নিয়ে উত্তাল বীরভূম। এবার সাংবাদিক সম্মেলনে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানিয়ে দিলেন, এই প্রকল্প রাজ্যের ভবিষ্যৎ গড়ে দেবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। তবে বিরোধীদের এখনও অনিশ্চয়তা ও পরিবেশগত ঝুঁকির প্রসঙ্গ তুলে আন্দোলনের বার্তা দিচ্ছে। কাজল শেখ বলেন, কোনো জমির অধিগ্রহণ জোর করে করা হবে না, পুনর্বাসন ও উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের স্বার্থেই কাজ করছে। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ৭৫টি স্বপ্নের প্রকল্প আছে। তার মধ্যে এটা ৭৬ নম্বরে বলতে পারেন। এটা শুধু বাংলার নয়, এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। এটাতে আমার বীরভূম জেলা শুধু নয়, সারা বাংলার কয়েক লক্ষ ইয়াং জেনারেশন, আমার নবযৌবন, যাদের কর্মসংস্থান হবে। সর্বতই বীরভূম জেলা জুড়ে একটা খুশির হাওয়া। বীরভূম জেলাবাসী তথা সারা বাংলা মানুষের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হলো আজকের পর থেকে। এটা কাল থেকে শুভ উদ্বোধন হবে এবং কয়েকদিনের মধ্যে হয়তো কয়লা উত্তোলন শুরু হয়ে যাবে। সর্বতই অর্থনৈতিক দিক দিয়ে বাংলা আরও এগিয়ে যাবে। যদিও বাংলা 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে অভাবনীয় পরিবর্তন ঘটেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সারা ভারতবর্ষের বাকি যে অঙ্গরাজ্যগুলি আছে, সে অঙ্গরাজ্যের নিরিখে বাংলা সবার আগে আছে, আরও বাংলা এগিয়ে গেল কালকের পর থেকে। এই বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানি থেকে বহু শিল্পপতিরা বাংলায় ব্যবসা করার জন্য তারা আগ্রহ দেখিয়েছেন, কি বলবেন? দেখুন, 2011 প্রাককালে যে বাংলা ছিল, সে বাংলার যে পরিবর্তন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছেন, তারই ফল এটা। সে ফলটা আমরা ভোগ করছি যে বাংলাতে সারা ভারতবর্ষ অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেসব শিল্পপতিরা আছে তারা এখানে নিয়োগ করছে এবং বাংলাতে আগামী দিনে আমার নবযৌবন জেনারেশন যারা আছে তাদের সকলে কর্মসংস্থান হবে। সম্ভবত বাংলা সারা ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলি আছে তাদের সবার উপরে ছিল, আরও এগিয়ে যাবে এবং বাংলায় আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে।